ঋণ শোধ করা যায়, কিন্তু অনুগ্রহ কখনো শোধ করা যায় না। মানুষ জীবিত ব্যক্তির সাথে ঠিকভাবে কথাও বলে না, কিন্তু তার মৃত্যুর পরে তারা তাকে নাড়া দেয় এবং জিজ্ঞাসা করে কেন সে কিছু বলে না। হে ঈশ্বর, আমি বিপদে পড়ে দেখেছি যে তুমি ছাড়া কেউ এগিয়ে আসে না। জীবনযাত্রা কণ্টকময়, সাহসীর পরিচয়। পথে সবাই হাঁটে, কিন্তু যে পথ তৈরি করে সেই মানুষ। যুদ্ধ না করে মারা গেলে মৃত্যুও তোমার কাপুরুষতার সাক্ষ্য দেবে। আমাদের যারা প্রকাশ্যে শত্রুতা দেখায় তাদের সাথে লড়াই করতে পারি, কিন্তু যারা হাসি মুখে ছলনা করে তাদের কি করব? পশুরা মার খেয়েও বিশ্বস্ত, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতক। কেউ যদি আপনাকে অবহেলা করে তবে সে আপনাকে উপেক্ষা করুক, মনে রাখবেন সবার সময় আসে। বাড়ি থেকে মন্দিরে যাওয়ার সময় নেই, কিন্তু মানুষ মৃত্যুর পর সরাসরি স্বর্গে যেতে চান। আপনি যদি বর্তমানে সুখী হতে চান তবে আপনার অতীতের জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতের চিন্তা করা বন্ধ করা উচিত। যে কখনো কঠিন সময় দেখেনি সে কখনো তার শক্তি বুঝতে পারবে না। ভালো জায়গা খোঁজার চেয়ে আপনি যেখানে থাকেন সেই জায়গাটিকে ভালো করে তোলার চেষ্টা করুন। আপনি যা পরিবর্তন করতে পারবেন না সে বিষয়ে উদ্বিগ্ন হয়ে লাভ করার কিছুই নেই। জ্ঞানী সে নয় যে শুধু কথা বলতে জানে, জ্ঞানী তো সে যে জানে কোথায় চুপ থাকতে হয়। বিশ্বাসী হলো একমাত্র পুরস্কার যা লোকেরা প্রায়শই জেতার পরে ভেঙে দেয়। সেই সম্পর্কগুলো তুলে নিয়ে গভীর সাগরে ফেলে দাও, যেখানে প্রয়োজনের সময় স্বার্থপরতার গন্ধ পাবে। কেউ সবসময় ব্যস্ত থাকে না, সবাই অন্য কোথাও ব্যস্ত থাকে। সাপের ফনা নিয়ন্ত্রণের দক্ষতা শিখুন, কারণ স্বপ্ন দেখে সাপকে জঙ্গল থেকে মুক্ত করা যায় না। কোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত আমাদের চুপ থাকা উচিত। আপনার কাছের কেউ রাগ করলে তাকে বুঝিয়ে বলুন, কিন্তু সে না বুঝলে নিজেকে বোঝান। যে সবাইকে আপন বলে সে কারো কাছেই আপন নয়। আপনি যত সহজ সরল এবং নরম মনের হবেন তত আপনি চালাক এবং অসৎ লোকের কাছে বেশি অসম্মানিত হবেন। ভুল মানুষ জয়ী হয় যখন সঠিক মানুষ চুপ হয়ে যায়। কেবলমাত্র তাদেরই বিশ্বাস করুন যারা তাদের কথা রাখার যোগ্য। এমনকি যারা শবযাত্রা বহন করে তারাও তাদের কিছু মুহূর্তের জন্য সঙ্গ দেয়। আপনার চিন্তাগুলি এমন ভাবে রাখুন যাতে লোকেরা আপনার চিন্তা ভাবনা নিয়েও ভাবতে পারে। আপনি ওষুধের ওপর যতটা বিশ্বাস করেন সৎ মানুষকে ততটা বিশ্বাস করুন। অবশ্যই এই ভাবনা আপনার কাছে একটু তেতো লাগবে, তবে এটি আপনার জন্য উপকারী হবে। আয়না খুব দুর্বল, কিন্তু সত্য দেখাতে ভয় পায় না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন, কারণ এটি ধরে ধরে সেই স্মৃতিগুলো ফিরিয়ে আনে যা আপনাকে আঘাত করে। ধার দাও, কিন্তু ভেবে চিনতে, কারণ ভিখারির মতো নিজের টাকা চাইতে হবে। অনুভূতি বদলাই, আর কিছু না, অন্যথায় ঘৃণা এবং ভালোবাসা একই হৃদয় থেকে আসে। কখনো কখনো একজন ব্যক্তি যখন একা থাকে তখন বেশি খুশি হয়। আপনার যতই প্রতিভা থাকুক না কেন, অনুশীলন ও পরিশ্রম ছাড়া সবকিছুই বৃথা। যারা আপনার ঘনিষ্ঠতার প্রশংসা করেনি তাদের থেকে নিজেকে দূরে রাখাই ঠিক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আগের ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে এরকম আরো ভিডিও আপলোড করার অনুপ্রেরণা দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।